আমার হাতের এই ফোনটার মধ্যে 8300 mAh এর একটা বিশাল ব্যাটারি ইউজ করা হয়েছে। তারপরেও দেখেন যে এই ফোনটা কতটা স্লিম এবং খুবই লাইট ওয়েট। চিন্তা করেন যে একটা ফোনের মধ্যে 8300 mAh এর ব্যাটারি, সেই ফোনটাকে যদি আপনি একবার ফুল চার্জ করেন তাহলে সেটা কতদিন টিকতে পারে। এটা 2.5 থেকে 3 দিনেরও বেশি সময় ব্যাটারি ব্যাকআপ দিতে সক্ষম। তার পাশাপাশি এটার মধ্যে 6.79 ইঞ্চির একটা বিশাল বড় অ্যামোলেড ডিসপ্লে ইউজ করা আছে, যেটা খুবই কালারফুল এবং এর চিন বেজেলটা যদি দেখেন তাহলে দেখবেন যে খুবই ন্যারো এবং দেখতে কিন্তু ফ্ল্যাগশিপ ডিসপ্লের মতোই মনে হয়। আর এটা ডিজাইন ম্যাক্সিমাম মানুষজনের কাছে পছন্দ হওয়ার মতোই একটা ডিজাইনটাও দেখতে কিন্তু অনেক বেশি প্রিমিয়াম লাগে। কথা বলছিলাম Honor X9D কে নিয়ে। আপনি যদি এই মুহূর্তে এই Honor X9D টা প্রি অর্ডার করেন, 5ই জানুয়ারি থেকে শুরু করে 11ই জানুয়ারি পর্যন্ত কিন্তু এটার প্রি অর্ডার চলে। বাই দ্য ওয়ে, এটার প্রাইসটা একটু বলে নেই। এটার 12256GB ভেরিয়েন্টটা কিন্তু এখন বাংলাদেশ মার্কেটে অফিসিয়ালি পাওয়া যাচ্ছে 46,999 টাকায়। আর আপনি যদি প্রি অর্ডার করেন তাহলে কিন্তু আপনি 15,000 টাকা সমমূল্যের একটা গিফট পেয়ে যাবেন। সেটা হচ্ছে Honor Choice এয়ার ফ্রায়ার যেটা রয়েছে সেটা। যার কারণে আমি বলবো, যদি আপনি এই ভিডিও দেখার পরে চিন্তা করেন যে এই Honor X9D টা পারচেস করবেন, তাহলে অবশ্যই 5ই ডিসেম্বর থেকে শুরু করে 11ই ডিসেম্বরের মধ্যে এটার প্রি অর্ডারটা করে ফেলবেন। তাহলে কিন্তু আপনার ফোনের দাম কমে মোটামুটি 30-32 হাজার টাকার মধ্যে চলে আসবে। আপনি চাইলে কিন্তু এই সুযোগটা কাজে লাগাতে পারেন। তো চলুন কথা বলা যাক এই স্মার্টফোনটাকে নিয়ে। এইটার ডিজাইন ম্যাক্সিমাম মানুষজনের কাছে ভালো লাগার মতোই একটা ডিজাইন। যদিও কিনা এই ফোনটা সম্পূর্ণ প্লাস্টিক বিল্ডের, এর ব্যাক সাইড এবং এর ফ্রেম কিন্তু প্লাস্টিক ইউজ করা হচ্ছে, বাট প্লাস্টিক হলেও কিন্তু এটা খুবই ডিউরেবল। আপনি যদি এইভাবে হাত থেকে ফেলে টেলেও দেন, তারপরে দেখেন যে এটা কিন্তু ঠিকঠাকভাবে কাজ করতেছে, কোনো অবস্থাতেই কিন্তু ভাঙবে না। এর কারণ হচ্ছে যে এটা খুবই ডিউরেবল। তার পাশাপাশি এটাতে IP68 এবং 69K এর ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্ট রয়েছে, যার কারণে যারা পানির নিচে গিয়ে ছবি তুলতে চান, ভিডিও করতে চান, তাদের জন্য কিন্তু এটা একটা আইডিয়াল চয়েস। কারণ পানির নিচে এটা মানে 2-1 দিন রাখলেও কিন্তু কিছুই হবে না। এই ফোনের বটমের দিকে আসলে প্রথমে এই জায়গায় সিম ট্রে পেয়ে যাবেন, যেখানে আপনি ডুয়েল সিম কার্ড ইউজ করতে পারবেন। এটার মধ্যে কোনো ধরনের এক্সটার্নাল SD কার্ড ইউজ করার সুযোগ কিন্তু থাকছে না। তার পাশেই মাইক্রোফোন এবং USB টাইপ সি পোর্ট এবং এর পাশেই রয়েছে মেইন স্পিকার। বাই দ্য ওয়ে, এটার মধ্যে কিন্তু স্টেরিও স্পিকার ইউজ করা হয়েছে। টপ সাইডে আসলে কিন্তু আরেকটা স্পিকার পেয়ে যাবেন এবং তার পাশেই হচ্ছে যে নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোনটা রয়েছে। দেন যদি আপনি রাইট সাইডে আসেন তাহলে এই জায়গায় পাওয়ার বাটন এবং ভলিউম রাখা রয়েছে এবং এগুলোর পজিশন ঠিকঠাকই ছিল। কিন্তু পজিশন ঠিক নাই হচ্ছে এর ডিসপ্লের নিচের দিকে থাকা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা, যেটার পজিশনটা আমার কাছে একটু বেশি নিচে মনে হয়েছে। এটা যদি আরেকটু উপরে হতো তাহলে খুব ইজিলি কিন্তু রিচ করা যেত এবং আনলক করতে আরো বেশি ইজি হতো। যদিও কিনা এই ফোনটা যখন আপনি 2-4 দিন ইউজ করবেন, এটার সাথে আপনি একদমই ইউজ টু হয়ে যাবেন। আর এর লেফট সাইডটা একদমই ফাঁকা রাখা হয়েছে। কিন্তু আমার কাছে যে জিনিসটা ভালো লেগেছে সেটা হচ্ছে এর ফ্রেম। এর ফ্রেমের মধ্যে একটা গোল্ডেন কালার ফিনিশ দেওয়া আছে, যেটা দেখতে অনেক বেশি প্রিমিয়াম লাগে এবং খুবই সুন্দর লাগে। আই থিঙ্ক এটা ম্যাক্সিমাম মানুষজনই পছন্দ করবে। তার পাশাপাশি এর ক্যামেরার চারপাশে যে রিংটা রয়েছে সেটাও দেখতে কিন্তু অনেক বেশি প্রিমিয়াম লাগে এবং লাইটের রিফ্লেকশন পড়লে সেটা একদম গোল্ডের মতো মানে চকচক করে আর কি। চকচক করলেই যেমন শোনা হয় না, এটার মধ্যেও কিন্তু কোনো সোনা দানা ইউজ করা হয় নাই। যাই হোক, এটা ডিসপ্লে নিয়ে একটু কথা বলা যাক, কারণ ডিসপ্লেটা আমার কাছে অনেক বেশি স্পেশাল লেগেছে। এই জায়গায় 6.79 ইঞ্চির একটা অ্যামোলেড ডিসপ্লে ইউজ করা হয়েছে, যেটা আবার 1 বিলিয়ন কালার সাপোর্ট করে। তার মানে হচ্ছে এটা একটা 10 বিট প্যানেল। এটার শার্পনেস এবং ডিটেল অনেক বেশি ভালো ছিল। একটা ফ্ল্যাগশিপ ফোনের ডিসপ্লে যেমন হয়ে থাকে অলমোস্ট ওরকমই বলতে পারেন। আর ডিসপ্লের চারপাশে চিন বেজেলটা এত বেশি ন্যারো রাখা হয়েছে, ফোনটা হাতে নিলে মনে হয় যে একটা ডিসপ্লে ধরে বসে আছি, যার কারণে ডিসপ্লে নিয়ে কমপ্লেন করার কোনো সুযোগ নাই। এটা টাচ রেসপন্সও কিন্তু খুবই ভালো ছিল। আপনি যখন আউটডোরে এটা ইউজ করবেন, এটাতে থাকা 6000 নিট পিক ব্রাইটনেসটা আপনাকে খুবই ভালো সাপোর্ট দিবে। আপনি যতই রোদের মধ্যে থাকেন না কেন, ব্রাইটনেস নিয়ে আপনাকে একবারও চিন্তা করতে হবে না, কারণ এটা এনাফ পরিমাণের ব্রাইট ছিল। একটা ফোনের ডিসপ্লে যতই জকজকা চকচকা হোক, যদি পারফরমেন্স খারাপ হয় তাহলে কিন্তু ব্যাপারটা একদমই জমবে না। আর এই জায়গায় প্রসেসর হিসাবে ইউজ করা হচ্ছে স্ন্যাপড্রাগন 6 Gen 4G 4 nanometer চিপটা রয়েছে সেইটা, যার কারণে কিন্তু এটার পারফরমেন্সও খুবই ভালো ছিল। রেগুলার লাইফে ইউজ করতে গেলে কোনো অবস্থাতে আপনি ল্যাগ হ্যাং দেখবেন না, একদমই বাটার স্মুথলি চলে। তার পাশাপাশি যেহেতু এটাতে 12GB র্যাম রয়েছে, যার কারণে কিন্তু অনেকগুলো অ্যাপ একই সাথে আপনি মাল্টিটাস্কিং করতে পারবেন। আর এটাতে Honor MagicOS 9 ইউজ করা হয়েছে। আর আপনারা সবাই জানেন যে Honor এর ইউআইটা কিন্তু অনেক বেশি অপটিমাইজ এবং অনেক বেশি ফিচার প্যাক থাকে, খুব বেশি বাগ বাল্যকে দেখা কিন্তু আমরা পাই না, যার কারণে কিন্তু এই ফোনের ইউজার এক্সপিরিয়েন্সটা অনেক গুণে বেড়ে যায় হচ্ছে এটার ওএস এর কারণে। তো এটার ওএস সফটওয়্যার আপডেটও কিন্তু ঠিকঠাক সময়ে চলে আসে, যার কারণে এটা নিয়েও প্যারা খাওয়ার কিছু নাই। এই ফোন দিয়ে অনেক বেশি মাল্টিটাস্কিং করেও দেখেছি এবং টুকটাক গেমিং করেও দেখেছি যে খুব ভালোভাবে কিন্তু গেমগুলো খেলা যাচ্ছে। পাবজির মতো যে গেমগুলো রয়েছে সেটাও আপনি চাইলে এটাতে রান করতে পারবেন, বাট যখন এক্সট্রিম কোনো মুভমেন্টে চলে যাবেন তখন টুকটাক ল্যাগ দেখতে পাবেন এবং ফ্রেম ড্রপ দেখতে পাবেন। তাছাড়া ওভারঅল এটার গেমিং এক্সপিরিয়েন্সও কিন্তু ভালোই ছিল। এই মুহূর্তে দেশে যে লেভেলে শীত পড়ছে, এই ফোনের মধ্যে 3-4 ম্যাচ পাবজি খেলার পরেও দেখলাম যে এই ফোন খুব বেশি একটা হিট হচ্ছে না। তো গরমের দিনে আসলে এটা কি হবে সেটা কিন্তু এখন আর ঠিকঠাকভাবে বলা যাচ্ছে না। এনিওয়ে, চলুন কথা বলা যাক এটার ক্যামেরা নিয়ে। পিছনে তাকালে মনে হয় যে এই জায়গায় 4টা ক্যামেরা ইউজ করা হয়েছে, কিন্তু না, এই জায়গায় আলটিমেটলি 2টা ক্যামেরা ইউজ করা হয়েছে। 108 মেগাপিক্সেলের মেইন ক্যামেরার পাশাপাশি কিন্তু একটা 5 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা ইউজ করা হচ্ছে। এবং এইটা দেখার পরে পুরো আমি আকাশ থেকে পড়লাম ভাই।
46,000 টাকা দাম ফোন, এটার মধ্যে একটা 5 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা, যেটা আমি কোনো অবস্থাতেই মেনে নিতে পারতেছিলাম না, এবং এর পিকচার কোয়ালিটিও আমার কাছে আহামরি ভালো লাগে নাই, মানে এভারেজ লেভেলের বলতে পারেন, যেটা আমরা 30-32 হাজার টাকা দামের স্মার্টফোন থেকে পেয়ে থাকি। তো সেই জায়গায় আমি কোনো অবস্থাতেই মানতে পারছিলাম না। কিন্তু এটাতে থাকা যে 108 মেগাপিক্সেলের মেইন লেন্সটা রয়েছে, সেটা দিয়ে খুবই শার্প এবং ডিটেল পিকচার কিন্তু ক্যাপচার করা যায়, এবং এটা নিয়ে কমপ্লেন করার সুযোগ নাই, এবং ডাইনামিক রেঞ্জও খুবই ভালো ছিল, এবং কালারটাও ক্লোজ টু ন্যাচারাল তুলতে পারতেছিল, একটু বুস্ট করে কালারটা, এবং এই ধরনের বুস্টিং কালারটাই ম্যাক্সিমাম মানুষজন পছন্দ করে। একদম সোশ্যাল মিডিয়া রেডি যে পিকচারগুলো রয়েছে সেটা কিন্তু আপনি এটা দিয়ে ক্যাপচার করতে পারবেন। মেইন লেন্স নিয়ে খুব একটা কমপ্লেন করছি না, কিন্তু যখন আপনি এটা দিয়ে পোর্ট্রেট ফটোগ্রাফি করতে যাবেন তখন আপনি 1x এবং 2x কিন্তু এটা দিয়ে পোর্ট্রেট তুলতে পারবেন। বাট পোর্ট্রেট তুলতে গিয়ে আমি প্রবলেম যেটা ফেস করি সেটা হচ্ছে যে ফেসটাকে স্মুথ করে দেয়। এটার যে বিউটিফিকেশন রয়েছে সেটাকে আমি অফ করে দেওয়ার পরেও আমি কোনো অবস্থাতেও কিন্তু ফেসের ডিটেল খুব বেশি একটা খুঁজে পাচ্ছিলাম না, ফেসের ডিটেল চলে যাচ্ছিল, একদম স্মুথ করে দিচ্ছিল, এবং এই স্মুথনেসটাই দেখা যায় যে ম্যাক্সিমাম মানুষজন পছন্দ করে, স্পেশালি হচ্ছে মেয়ে মানুষজন হয়তো একটু বেশি পছন্দ করতে পারে ফেসের স্মুথনেসটা। ওভারঅল এটার যেই পোর্ট্রেট ফটোগ্রাফি রয়েছে সেটা নিয়ে কমপ্লেন করবো না, কারণ হচ্ছে এর এইচডি টেক এবং শার্পনেস কিন্তু মোটামুটি ভালোই ছিল। তার পাশাপাশি অনরের যে ভরপুর এআই ফিচারগুলো রয়েছে সবগুলো কিন্তু আপনি এটার মধ্যে পেয়ে যাবেন। আর ফ্রন্টে ইউজ করা হচ্ছে 16 মেগাপিক্সেলের একটা ক্যামেরা, যেটা দিয়ে অনেক সুন্দর সুন্দর সেলফি তোলা যাচ্ছিল। মেইন ক্যামেরাতে পোর্ট্রেট মোডে ফেস স্মুথ করে দেওয়ার যে প্রবলেমটা সেটা কিন্তু আবার হচ্ছে যে এর ফ্রন্ট ক্যামেরায় নাই। ফ্রন্ট ক্যামেরা দিয়ে খুব ভালো পরিমাণে ডিটেল এবং শার্পনেস রাখতে পারে, বিউটিফিকেশন অফ করে দিলে ফেসের ডিটেল কিন্তু মোটামুটি ঠিকঠাকই থাকছিল। এই ব্যাপারটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। তো চলুন একটু আউটডোরে গিয়ে দেখি যে এটা দিয়ে কেমন লেভেলের ভিডিও করা যায়। এটার আলট্রাওয়াইড দিয়ে সর্বোচ্চ 1080p 30fps ভিডিও রেকর্ড করা যায়। এটার আলট্রাওয়াইডের মধ্যে কোনো ধরনের 4K অপশন কিন্তু আপনি পাবেন না, বাট এটার মেইন লেন্স দিয়ে চাইলে কিন্তু আপনি 4K 30fps ভিডিও রেকর্ড করতে পারবেন। চলুন এটার মেইন লেন্সে শিফট করি। আর এটা হচ্ছে এর মেইন লেন্সের ভিডিও। এর মেইন লেন্স দিয়ে আপনি চাইলে কিন্তু 4K 30fps ভিডিও রেকর্ড করতে পারবেন। আর যদি হাতে রেখে ভিডিও করেন তাহলে এরকম একটা ফুটেজ পাবেন। আর যদি সূর্যের অপোজিট সাইডে থেকে কিংবা এরকম নয়েজ এনভায়রনমেন্টে ভিডিও করেন তাহলে আপনি সাউন্ড কতটুকু ভালো পাবেন। আচ্ছা, ভিডিও শুরুতে আপনাদেরকে যেটা বলছিলাম যে এই ফোনের মধ্যে 8300 mAh এর ব্যাটারি ইউজ করেছে। হ্যাঁ, এটা সত্যি, যেটার মধ্যে 8300 mAh এর একটা সিলিকন কার্বনের ব্যাটারি ইউজ করা হচ্ছে, যেই ব্যাটারি দিয়ে আপনি অনায়াসে কিন্তু 2 দিনেরও বেশি ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। আর যদি এটাকে স্ক্রিন অন টাইমের কথা চিন্তা করি তাহলে মোটামুটি 12-14 ঘন্টার মতো স্ক্রিন অন টাইম কিন্তু আপনি এটা থেকে পেয়ে যাবেন। আর এর বক্সের মধ্যেই কিন্তু একটা 66 ওয়াটের ফাস্ট চার্জার পেয়ে যাবেন, যেটা দিয়ে চার্জ করতে গেলে খুবই ফাস্ট এটা চার্জ হয়। বাট আমার কথা হচ্ছে যে যেহেতু এটার প্রাইস মোটামুটি 46,000 টাকা, তো সেই জায়গায় একটা 90 ওয়াট কিংবা 100 ওয়াটের চার্জার আমরা বক্সের মধ্যে আশা করেই থাকি। আবার কিছু কিছু কোম্পানিতে হচ্ছে বক্সের মধ্যে চার্জারই দেয় না, তো সেই জায়গায় যেটা দিচ্ছে সেটা নিয়ে খুশি থাকা দরকার। এখন ফাইনালি কথা হচ্ছে যে আপনি এই 46,000 টাকা দিয়ে এই ডিভাইসটি কিনবেন কিনা। এখন বাংলাদেশ মার্কেটে আনঅফিসিয়াল স্মার্টফোন টোটালি বন্ধ বলতে পারেন। তো সেই জায়গায় এসে যখন এটাকে আপনি প্রি অর্ডার করবেন এখন 5 তারিখ থেকে শুরু করে 11 তারিখের মধ্যে, তখন কিন্তু এটা একটা বেস্ট প্রাইস বলাই চলে। আপনি যদি এই মুহূর্তে চিন্তা করেন যে একটা স্মার্টফোন কিনবেন, তাহলে আমি অবশ্যই বলবো যে আপনি 5 তারিখ থেকে শুরু করে 11 তারিখ এই সময়ের মধ্যে এটা কেনার ট্রাই করেন, তাহলে আপনি জিতবেন। কারণ হচ্ছে যে এয়ার ফ্রায়ারটা দিচ্ছে সেটার প্রাইসই 15,000 টাকা, তো এই ফোনের দাম পড়বে তখন 32,000 টাকা। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।